তবে কি অস্থায়ী অথবা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হতে চলেছেন সংসদের স্পিকার হাফিজউদ্দিন? দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে জাতীয় সংসদের সামনে থেকে। কিছুক্ষণ পূর্বে পদত্যাগ করেছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এবং তার পরপরই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে গুঞ্জনটি যেটি ছিল আসলে সংবিধান অনুযায়ী কিন্তু ভারপ্রাপ্ত বা অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ার কথা আসলে বর্তমান সংসদে যিনি স্পিকার রয়েছেন এটি, এবং মাননীয় বর্তমান যে রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতি যিনি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, তার পদত্যাগ হওয়ার পরে যে পদটি শূন্য হওয়ার কারণে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন, এবং আরও 54 অনুচ্ছেদে আরও বলা হয়েছে যে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, অস্থায়ী যে দায়িত্ব আছে সেটি পালন করবেন। দর্শক, আরও একটি সংবিধানের 123-2 অনুচ্ছেদে বলা হয়েছে মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, এবং সংবিধানের 48-1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। অর্থাৎ দর্শক, আজকে যদি তিনি পদত্যাগ করে থাকেন ঠিক 3 মাসের মধ্যেই কিন্তু আসলে পরবর্তী যে রাষ্ট্রপতি রয়েছে সেটি আসলে নির্বাচন করতে হবে, এবং সেটি নির্বাচিত করবেন এই যে সংসদের যারা সংসদ সদস্য রয়েছেন তারা, এবং এর ফলেই কিন্তু 23তম যে রাষ্ট্রপতি বাংলাদেশে সেটি কিন্তু আসলে নির্বাচিত হবে। এবং আজকে দুপুরে যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন কিন্তু আসলে জাতীয় সংসদে যিনি স্পিকার যে হাফিজউদ্দিন, এবং এর আগে কিন্তু তিনি তার সফর কিন্তু সংক্ষেপ করেছিলেন, এবং যে গুঞ্জনটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছিল সেটি হচ্ছে যে বর্তমান যে রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করছেন বা তিনি পদত্যাগ করতে পারেন, তারই যে ধারাবাহিকতা সেই গুঞ্জনে কিন্তু আসলে আজকে সকালে যখন স্পিকার যখন দেশে ফিরলেন সফর সংক্ষেপ করে তখনই কিন্তু আসলে এই গুঞ্জনটি আরও জোরালো হয়, এবং ঠিক কিছুক্ষণ পূর্বে কিন্তু আসলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু পদত্যাগ করেছেন, অর্থাৎ 22তম রাষ্ট্রপতি হিসেবে তার যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু শেষ হয়েছে। এখন কিন্তু আসলে নতুন রাষ্ট্রপতি 23তম রাষ্ট্রপতি কে হয় সেটি আসলে দেখার বিপদ। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন যে সময়টি রয়েছে, অর্থাৎ এই যে 3 মাস পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সময়কার পর্যন্ত যে রাষ্ট্রপতি নতুন যে রাষ্ট্রপতি অর্থাৎ বা ভারপ্রাপ্ত যে রাষ্ট্রপতি তিনি হলেন বর্তমান সংসদের যিনি স্পিকার হাফিজ বীর বিক্রম। অর্থাৎ দর্শক, এই মুহূর্তে ঠিক আপনাদেরকে সেই তথ্য জানানোর চেষ্টা করেছিলাম যে সংবিধান অনুযায়ী আসলে বর্তমান যিনি রাষ্ট্রপতি হবেন বা বর্তমান যিনি রাষ্ট্রপতি হতে পারেন সেই তথ্য কিন্তু আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক সংসদ এলাকা থেকে। এদিকে আজকে সকালে যখন সংসদের স্পিকার যখন দেশে ফিরেছেন তখন কিন্তু সাংবাদিকদের এক প্রশ্ন উত্তরে তিনি বলেন এটি ঐতিহ্যগতভাবে বাংলাদেশের সংবিধানে লেখা আছে যখন রাষ্ট্রপতি পদত্যাগ করেন তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, এবং সেটি 3 মাসের মধ্যেই করতে হয়, এবং এটি সংসদের অবস্থান। এবং এই যে আলোচনা বা এই আলোচনাকে ঘিরে কিন্তু আসলে আমরা যেমনটি জানতে পেরেছি সেটি হচ্ছে বর্তমান সংসদে যিনি স্পিকার রয়েছেন তিনি কিন্তু আসলে পরবর্তী যে অস্থায়ী রাষ্ট্রপতি বা অন্তর্বর্তীকালীন সময়ে যিনি দায়িত্ব পালন করবেন তিনি কিন্তু বর্তমান সংসদে যিনি স্পিকার রয়েছেন তিনি। এবং দর্শক, ঠিক আপনাদেরকে সেই তথ্য কিন্তু এই মুহূর্তে জাতীয় সংসদের সামনে থেকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দেশের যে রাষ্ট্রপতি ছিলেন 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থাৎ 2023 সালের এপ্রিল মাসে কিন্তু তিনি আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছিলেন। এরপরে কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে যখন বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যখন পতন হয় তারপরে কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, সেখানেও কিন্তু তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে 2026 সালের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন সেই নির্বাচনের যে বিএনপি সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে সেই সরকারেও কিন্তু তিনি রাষ্ট্রপতি হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এর গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে যে গুঞ্জনটি হচ্ছিল যে তাকে সরিয়ে দেওয়া হতে পারে অথবা তিনি পদত্যাগ করতে পারেন, এই গুঞ্জন পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম তিনি আজকে কিন্তু পদত্যাগ করেছেন, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আসলে যেমনটি লক্ষ্য করছি যে পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু সংসদে যিনি স্পিকার রয়েছেন 5টায় কিন্তু বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন, সেখানে কিন্তু আসলে পরবর্তী রাষ্ট্রপতি বা পরবর্তী যে ঘোষণা বা পরবর্তী যে নিয়ম কানুন রয়েছে বা সংবিধান অনুযায়ী যে নির্দেশনা রয়েছে সেগুলো তিনি পালন করবেন বা সেগুলো পালন করা হবে বলে কিন্তু আসলে জানানো হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে ঠিক আপনাদেরকে সেই তথ্যই জানানোর চেষ্টা করছি সংসদ এলাকা থেকে। ঠিক এখানেই কিন্তু আসলে কিছুক্ষণ পরে কিন্তু আসলে সংবাদ সম্মেলন হবে এবং সংবাদ সম্মেলন হওয়ার কথা, দর্শক দুঃখিত দর্শক, 5টার সময় সংবাদ সম্মেলন হওয়ার কথা, এখন ঠিক 5:30 বাজে সংবাদ সম্মেলন কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা এতক্ষণে, এবং সেই সংবাদ সম্মেলনের মাধ্যমেই কিন্তু
পরবর্তী যে নির্দেশনা বা পরবর্তী যে অবস্থান সেটি কিন্তু আসলে জানা যাবে। দর্শক, তবে ইতিমধ্যে আমরা যেমনটি জানি সংবিধান অনুযায়ী কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংসদের যিনি স্পিকার রয়েছেন তিনি, এবং সেই অনুযায়ী কিন্তু বর্তমান সংসদের স্পিকার যিনি রয়েছেন হাফিজ উদ্দিন, তিনি কিন্তু আসলে বর্তমান বাংলাদেশের যে রাষ্ট্রপতি সেই দায়িত্ব পালন করবেন। দর্শক, যেমনটি আসলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সংসদের সামনে থেকে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি, জানানোর চেষ্টা করছি বর্তমান অর্থাৎ কিছুক্ষণ পূর্বে যিনি রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, তার পদত্যাগের পরে আসলে কে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হতে পারেন বা রাষ্ট্রপতি দৌড়ে বা সংবিধান অনুযায়ী কে হবেন সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে ঠিক জাতীয় সংসদের সামনে থেকে।